করবে ঠিক মানে বলে বোঝাতে পারছি না। মেয়েরা পরাধীনই থেকে গেল। এটাই হচ্ছে বিধির বিধান, নিয়তির লেখা। বরফ খেয়ে নি জানো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 9:51। ঘুম থেকে উঠেছি 7:45। ঘুম থেকে উঠে সকালের যা সমস্ত বাসি কাজ থাকে আর কি, সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো পাঠ দিয়ে নিয়েছি। পুজো পাঠ দিয়ে একেবারে রান্নার দিকে চলে এসেছি। আজকে রান্না করব অনলি মটন করবো, আর কিচ্ছু করবো না। কেননা বোন বাড়ি চলে যাবে, বোনের সাথে সোনাও যাবে। ওই জন্য ভাবছি এক তরকারি ভাত করে ওদের পাঠিয়ে দিই। যেহেতু বাড়ি যাবে ওই জন্য লেট করে লাভ নেই, ওদের বাসে তুলে দিয়ে আসবো। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসের আলুটাও ভেজে নিচ্ছি। বোন মাংসের মশলাপাতি সমস্ত কিছু রেডি করে দিয়েছে, শুধু মাংসটা রান্নার অপেক্ষা। সোনা স্নান করতে ঢুকলো, বোনও স্নান করে নেবে। স্নান করবে না গা ধুয়ে, যা হোক কিছু একটা করে নিই, আমি রান্নাটা ঝটপট সেরে নিই। তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো। আজকে মনটা ভীষণই খারাপ হয়ে যাবে, তো যার জন্য আমি জানি যে পরে যদি ভাবি যে সমস্ত কাজ বাজ সেরে স্নান করব, তাহলে আর স্নান করা হবে না। ওই জন্য আর কি সকালে ওরা থাকতে থাকতেই স্নানটা সেরেই নিলাম। কেননা ওরা চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে আর কোনো কিছুই করতে ইচ্ছা করবে না, তখন আর ভালোই লাগবে না। ওই জন্য আর কি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে একেবারে রেডি হয়ে উঠলাম। তো চলো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দেব। জলটা শুকিয়ে গেলে তারপরে ভালো করে কষিয়ে প্রেসারে দিয়ে দেব। আর এই যে ভাত টকবক করে ফুটছে, একদিকে ভাত আর একদিকে মাটন, হলেই রান্না কমপ্লিট। মাংস কষানো হয়ে এসেছে, এবার এটাকে প্রেসারে দিয়ে দিই। আর ওদের ভাত দিয়ে দিয়েছি, এই দেখো ওরা রেডি হয়ে খেতে বসে গেছে। কষানো মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম। মান্তায় দেখো এই ড্রেসটা পরেই যাচ্ছে। এটা রেডি হয়ে গেছে, এবারে চলে যাবে। রান্না কমপ্লিট করে নিয়েছি, শুধু মাংস আর ভাত করলাম, আর কিচ্ছু করিনি। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। ভাবছিলাম যে আমি দিয়ে আসবো, কিন্তু বর বাড়ি চলে এসেছে। ওকে বললাম তুমি একটু তাহলে গাড়িতে করে দিয়ে এসো, আবার রোদের মধ্যে যাবো, সেই রোদ গরম, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে চলে যাচ্ছে, ভীষণ মন খারাপ করবে আমি জানি, কিন্তু ও কথাই শুনছে না। ও সেই যাবেই তাই বলছে, আমাকেও যেতে দিল না। আমি ভাবলাম যে আমি যাই, দুদিন থেকে আসবো, কিন্তু না, বলছে তোমাকে যেতে হবে না। ওই জন্য আমিও যেতে পারছি না। আর ও সেই শুনছেই না, ও যাবেই। তোমার মন খারাপ করবে না বলো? করবে মন খারাপ? করবে। তাহলে যাচ্ছ কেন? কেন যাচ্ছ তাহলে বলো? করবে না। বিরাস নিয়েছো? বিরাসটা নাও, বিরাস নিয়ে নাও। এই যে আসিস আবার। হ্যাঁ, ওরা বেরিয়ে যাক। এ কই গো? ও এসে হেদি বাজলো। এখন 12টা 1 বাজে, ওরা বেরিয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল। মানে যাই হোক 2-5 দিন ছিল তো ভাল লাগছিল, তার সঙ্গে আমার মেয়ে চলে গেল, আরো মন খারাপ করছে। কিন্তু কি করব, ও সেই শুনছেই না। যেদিন থেকে ওর মাসিমণি এসছে সেদিন থেকেই বলছে আমি যাব। এবার আমি আমার বরকে বললাম যাই ঘুরে আসি, বলছে না তোমাকে এখন যেতে হবে না। যা হলো না। আমি ভেবেছিলাম হয়তো রাজি হবে, যে বলবে যাও 2 দিন ঘুরে আসো, কিন্তু ও বলছে থাক এখন যেতে হবে না, তুমি পরে যেও। সবকিছু ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, পরে গোছগাছ করব, এখন আর ভালো লাগছে না। বরকে বললাম ওদের তুলে দিয়ে এসো, যাচ্ছিল না। আমি বললাম ওরা আবার হেঁটে হেঁটে যাবে, তুমি তাহলে ওদের তুলে দিয়ে এসো, ওরা চলে যাক।
বাড়ি যেতে যেতে সেই 2:30-3টে তো বেজেই যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় বাসে চাপলে। এক বাসেই নামবে, মানে এখান থেকে গিয়ে মহিষবাজারে নামবে, ওখান থেকে টোটো ধরে তারপরে বাড়ি চলে যাবে। কি আর করবো বলো, মানে মেয়েরা হলো পরাধীন, মেয়েরা কোনোদিনই স্বাধীন হতে পারলো না। যেমন আমার দেখো স্বাধীনতা নেই, আমি যাবো বললাম আমাকে যেতে দিল না। আবার বোনকেও বললাম কয়েকদিন থাক, ও থাকবো বলে এসেছিল, যে 2-5 দিন থাকবো ইচ্ছা ছিল। তার থেকেও বড় কথা, ও এসেছিল ডাক্তার দেখাতে, মানে বৃহস্পতিবারে বসার কথা ছিল, কোনো একটা কারণে ডাক্তার বসলো না বৃহস্পতিবার, বললো পরের বৃহস্পতিবারে বসবো। দিয়ে আমি বললাম তাহলে থাক, পরের বৃহস্পতিবারে দেখিয়ে যাস। দিয়ে ওখান থেকে আবার ওর বর ফোন করে বলছে বাড়ি চলে আসো, আবার থাকতে হবে না, আবার অন্য একদিন গেলেই হবে। মেয়েরা কোনোদিনই স্বাধীন হতে পারেনি জানো তো, মেয়েরা পরাধীনই থেকে গেল। বাবার বাড়ি থাকতে বাবার অধীনে, বিয়ে হলে বরের অধীনে, তারপরে যখন সন্তান হবে তখন সন্তানদের অধীনে। মানে মেয়েরা সত্যিই পরাধীন, তাদের মানে ইচ্ছার কোনো যেন দাম নেই, মানে ইচ্ছা থাকলে উপায় নেই। কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই না। এটাই হচ্ছে বিধির বিধান, নিয়তির লেখা, মানে এটা যুগ পরম্পরায় হয়ে আসছে, আমাদের ক্ষেত্রেও এটাই হবে। সময় সময় ভীষণ মন খারাপ করে জানো তো, আর কোনো কিছুই ভালো লাগে না, যেমন এখন করছে। মানে একটু পরে তো খবর টেকে যাবে, মানে ঘরে ঢুকতে গেলে কেমন লাগবে, মানে কেমনই যে লাগবে ঠিক মানে বলে বোঝাতে পারছি না, কেমনই একটা লাগে। তো যাই হোক, চলো আবার পরে আসছি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন বৈকাল 5:30 বাজে, সোনার বোন বাড়ি চলে গেছে, সেই তখন থেকে শুয়েছিলাম, একটুও ভাল লাগছে না জানো তো, সেই শুয়েই আছি। আজকে আর নিচেও গেলাম না, কোনো কাজ বাজও সারিনি, ওইভাবেই পড়ে রয়েছে, থাক আজকে আর কোনো কাজই করবো না। এ দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বর তখন 2টো খেয়েছিল, তারপরে বললো দুপুরবেলা 2টো ভাত দাও, ওকে ভাত দিলাম। এবার আমি ভাবলাম 2টো জল ঢালা ভাত খাই, দিয়ে ভাত মাখিয়ে নিয়ে আর খেতে পারলাম না। ওই দেখো অনেক কটা ভাত নষ্ট হলো, ফেলে দিতে হবে, ঠান্ডা ভাত আর খাবো না। মানে মাখিয়ে কালকেও খেতে পারিনি, আজকেও খেতে পারলাম না, গরম ভাতও খেতে পারছি না জানো তো, মুখের তো কোনো স্বাদই নেই, স্বাদ পুরো হারিয়ে গেছে। আর তাছাড়াও সোনা বোন চলে গেছে, দুজনেই মন খারাপ করছে। এবার এমনিতেই কেউ যদি বাড়িতে আসে, চলে যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে যায়, কেননা যাই হোক 2-4 দিন ছিল, সেই রবিবারে এসেছিল, এই কটা দিন ছিল। আজকে কি বার, আজকে শুক্রবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে মাঝে 4টে দিন ছিল। যাই হোক ছিল, তো হাসছিলাম, কথা বলছিলাম, ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। এবার পুরো আমি একলা হয়ে গেছি, মেয়েটাও নেই যে ওর সঙ্গে 2টো কথা বলবো, হাসবো, ওই জন্য মানে কি বলবো, কেমনই যেন লাগছে। এখন ভাবছি একটুখানি গোকুল পিঠে খাই, কিছুই তো খেতে পাচ্ছি না। খিদে পাচ্ছে জানো তো, খিদে পাচ্ছে, কিন্তু কিছু খেতে আমি পাচ্ছি না, খেতেই পাচ্ছি না। আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটাও আমি এডিট করিনি, কখন এডিট হবে কি জানি। দেখি এটা খাবো, খেয়ে তারপরে এডিট করব, এডিট করে তারপরে দেখি। আজকে তো কাজ বাজে হাত দেবো না, এটা আমি শিওর, কেননা আজকে কোনো কাজে মন নেই। তাছাড়াও 5:30 বেজেই গেছে, আর এখন কাজে হাত দিয়ে কাজ সব কভারও করতে পারবো না। আর আমার আবার জানোই তো, কাজ করতে লাগলে মানে সব কাজ যদি একবারে গোছ না হয় না, আমার ভালো লাগে না, ওই জন্য আর কি। কালকেকার গোকুল পিঠে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করলাম, বের করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম বাইরে, এবারে খাবো। ঠান্ডা লেগেছে তবু কিন্তু ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগছে। আমার বোন আবার বলবে ঠান্ডায় নাকি ঠান্ডা কাটে, ভালোই লাগছে কিন্তু জানো তো, 2টো নিয়েছি, খেয়ে নি। আজকের দিনটা মনে হয় এরকমই মন খারাপ করবে। আসলে কি বলতো, এবার সোনার আমি ছাড়া তো বাড়িতে কেউ থাকে না সেইভাবে, আর নিচেও নামি না। এবার নিচে নামলেও ধরো পাড়ার মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, সেটাও হয় না, কেননা সেই নিচে নামানামি আমরা
5টা 5:30 এরকম নামি, মানে বিকেল 5টা 5:30 এরকম নামি। তারপরে ওই আধা ঘন্টা 2-5টা মানুষের সঙ্গে একটু গল্প করি, আবার চলে আসি। তাছাড়া তো সারাদিনে সেইভাবে নামা হয় না, সেইভাবে কি নামিই নামি না বললেই চলে। শোনা থাকলে তাও কোনো কোনো কথায় ওর কথায় আমি হাসি, ওর সঙ্গে একটু দুষ্টুমি করি, এই মানে দিন কেটে যায় আর কি। আর এমন দিন আজকে মনে হচ্ছে দিনই কাটছে না। অন্যান্য দিন আমি কাজ করেই উঠতে পারি না, আর আজকে মনে হচ্ছে দিন যেন যাচ্ছেই না। তা ওরা যখন বেরিয়ে গেল তখন 12টা বাজে, 12টার পর থেকে 5:30 বাজলো, মনে হচ্ছে কিন্তু 2টো দিন কেটে গেল। তো যাই হোক, আর বক বক করবো না, আগে একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু জল খাই, খেয়ে তারপরে এডিট করি। আজকে আর নিচে নামছি না। এখন সন্ধ্যা 7টা বাজে, আর এই দেখো বর একটা এনেছে আইসক্রিম, কিন্তু এখন আমি খাবো না, কেননা গলার যা কন্ডিশন, আমি যদি এই আইসক্রিমটা খেয়ে নিই এখন, তাহলে কালকে আর কথা বের হবে না। ওই জন্য এটা ফ্রিজের মধ্যেই রেখে দেবো। সোনা দেখলে অবশ্য এখনই খেয়ে নিত, কিন্তু সোনা তো নেই এখন, তাই না? তো আমারও খেতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে মানে কি বলবো, ইচ্ছা করলেও আমি খাচ্ছি না এই কারণে, কেননা আমার কথা বেরোবে না, আর তোমাদের সাথে গল্প করতে পারবো না। এমনিতেই সোনা নেই, তার উপরে যদি আইসক্রিমটা খেয়ে গলাটাকে একেবারেই বসিয়ে নিই, তাহলে না আর ভালো লাগবে না গো। ওই জন্য আইসক্রিমটা ফ্রিজের মধ্যেই রেখে দিই। সময় সময় এত গরম লাগছে, মনে হচ্ছে বরফ খেয়ে নি, জানো তো, কিন্তু না, সেটা খেলে তো আর হচ্ছে না, তাই না বলো? আবার সময় সময় প্রচন্ড ঠান্ডা লাগছে। ডিপের মধ্যে রাখা থাক। আইসক্রিমটা দিয়ে আবার কোথায় গেল? এসিটাও বন্ধ করে দিয়েছি, বাইরে একটু হালকা হাওয়া হচ্ছে, তো এখন একটুখানি বাইরে গিয়ে বসি। এখন আর এসি অন করব না, একটু পরেই অন করব। চলো আবার পরে আসছি। এখন রাত্রি 9:30 বাজে, খেতে বসে গেছি, বরকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিলাম। একবার ভাবলাম মাংসটা গরম করি, আবার ভেবে দেখছি গরমের সময় ঠান্ডা জিনিস আবার কে গরম করছে। আবার যদি সোনা থাকতো তাহলে আমাকে গরম করতে হতো, ও আবার মাংস যখনই খাবে না বলবে গরম হলে ভালো হতো, জানো মা, ঠান্ডা মাংস খাওয়া যায় না। সোনা নেই, আর আমার বরকে যা দেবো তাই খেয়ে নেবে, ও বলবে না যে গরম করো। হ্যাঁ, শীতের সময় ঠান্ডা জিনিস খেতে গেলে তখন একটু বক বক করে, বলবে ঠান্ডা জিনিস খাওয়া যায় না, কি গরম করতে পারো না, এরকম বলে। কিন্তু গরমের সময় কোনো ব্যাপার না। এমনি কি বলো তো, কোনো কিছু খাওয়া নিয়ে না ওর কোনো মাথা ব্যথা নেই, ওকে যা দিয়ে দেবে তাই দিয়েও খেয়ে নেবে। আর একটা জিনিস কি জানো তো, যদি কোনো রান্না ভালো হয় সেদিন কিন্তু প্রশংসা করবে না, যেদিন খারাপ হবে সেদিন কিন্তু বলবে যে খারাপ হয়েছে। এত বদমাশ। খেয়ে উঠেই শুধুমাত্র এঁঠোটা পেরেছি, থালা বাসন ওখানেই থাকলো, কলের পাড়ে আজকে আর নামিয়ে রাখলাম না। এমনিতেই সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, থাক আজকের রাতটা, সকালে উঠাতে এমনিতেই করতে হবে, তাই না? সকালে উঠেই করব। ব্রাশ করলাম, ব্রাশ করে ঘরে ঢুকে গেছি, আর এই দেখো আলনার কি হাল দেখেছো, আর এই হচ্ছে বিছানা। তো যেভাবে আছে থাক, আজকে আর কোনো দিকে তাকাবো না, একেবারে শুয়ে যাব। ঘুম আসবে কিনা জানি না, তবুও ঘুমানোর চেষ্টা করব। যখন ঘুম আসুক তখনই ঘুমাবো। তো চলো ওই ঘরে যাই। আর ওই ঘরে এত জোরে ভলিউম দিয়ে ফোন দেখছে না, কি বলবো, ও তো আস্তে ভলিউম দিতেই জানে না, জানো তো, এত বলা হয় ও সেই কিছুতেই কথা শোনে না। ওকে বললেই কি না বললেই কি ওর কোনো ব্যাপার নেই, কিছু মনেই করে না। তো যাই হোক, চলো ওই ঘরে গিয়ে শুয়ে পড়ি। আলমারিটাও দেখো কি হয়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে, সোনা নিয়েছে এটা সেটা, লিপস্টিক নিল, কি নিল, বললো ওর মাসিমণি যে নিতে হবে না, মানি আমার ওখানে আছে ওগুলো নিবি, বলছে না না আমি আমার জিনিস নেব, তোমার জিনিস আমি নেব না। ওর যেটা যেটা ইচ্ছা করেছে সেটা সেটাও নিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।